পাহাড়পুর নামে অনেক বড় একটি বন ছিল। আর সেই বনে বসবাস করত অনেক বড় একটি বাঘ। বাঘটি ছিল অনেক দয়ালু। বাঘটি অযথা কোনো প্রাণীকে আঘাত করত না। হালুম 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 হালুম। আজ সারাদিন কোনো শিকারই করতে পারলাম না। ওহ, পেটে যা খিদা লেগেছে। দেখি সামনের দিকে গিয়ে কিছু পাই কিনা। সারাদিন অনেক ঘোরাঘুরি করেও বাঘ একটিও শিকার করতে পারল না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসে, আর রাতেই শুরু হয় প্রচন্ড বৃষ্টি, আর অনেক জোরে জোরে বজ্রপাত হতে থাকে। ক্ষুধার্ত বাঘ পেটে ক্ষুধা নিয়ে গুহায় চলে আসে, আর পরের দিন সকালের অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা ক্ষুধার্ত বাঘ বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, আর এদিক ওদিক ঘুরে খাবারের সন্ধান করতে থাকে। হালুম 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 হালুম। একটা হরিণ ঘাস খেয়ে বাসায় ফিরছিল, আর বাসায় ফেরার সময় বাঘের সামনে পড়ে যায়। হরিণটিকে দেখে বাঘ অনেক খুশি হয়ে যায়। আলু 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 আলু। আরে বাহ, হরিণটা তো বেশ সুন্দর। কাল সারাদিন কিচ্ছু খাইনি, আজ এই হরিণটাকে দিয়ে দুদিনের ক্ষুধা মিটাবো। বাহ, হরিণটা কিন্তু দেখতেও বেশ। বাঘ মশাই, দয়া করে আমাকে খাবেন না। আমার ছোট্ট দুটি বাচ্চা রয়েছে। আমাকে যদি খেয়ে ফেলেন তাহলে ওরা এতিম হয়ে যাবে। বাঘ মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। আচ্ছা, হয়েছে হয়েছে, যাও যাও যাও, আর কান্না করতে হবে না। তাড়াতাড়ি তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও, তোমাকে খাবো না। বাঘ হরিণকে ছেড়ে দেওয়াতে হরিণ অনেক খুশি হয়ে যায়, আর তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাঘটিও গর্জন করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে আরো একদিন পার হয়ে যায়। ক্ষুধার্ত বাঘটি অন্যের উপকার করতে গিয়ে না খেয়েই থাকে। পরের দিন সকালবেলা একটি ছাগল তার দুটি বাচ্চাকে নিয়ে ঘাস খেতে বের হয়, আর বাঘটিও গর্জন করতে করতে পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। আর দূর থেকে বাঘটি ছাগলের দলকে দেখতে পায়। হালুম হালুম। ক্ষুধার্ত বাঘটি লাফ দিয়ে ছাগলের উপরে ঝাঁপিয়ে পড়তে যায়। বাহ, ছাগল আর ছাগলের বাচ্চা দুটো তো খুবই নাদুস নুদুস হয়েছে। আজ আমি পেট ভরে খাবো। হালুম। না বাঘ মশাই, দয়া করে আমাকে খেও না। দেখো, আমার ছোট্ট ছোট্ট দুটি ছানা। আমাকে খেয়ে ফেললে ওদের কে দেখাশোনা করবে? ছাগলের কান্না শুনে বাঘের খুব মায়া হলো। আচ্ছা ঠিক আছে ছাগল, তুমি কান্না করো না, আমি তোমাকে খাবো না। যাও, তুমি তোমার ছানাদের নিয়ে চলে যাও। ছাগলটি তার এবং তার বাচ্চার জীবন বাঁচাতে পেরে অনেক খুশি হয়ে যায়, আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর দয়ালু বাঘ পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে গর্জন করতে করতে সেখান থেকে চলে যায়। বনের সব প্রাণীদের প্রতি বাঘের এই ভালোবাসা লাল পাখি সব লক্ষ্য করতে থাকে।
আর বনের সবাইকে জানানোর সিদ্ধান্ত নেয়। লাল টিয়া উঠতে উঠতে সবুজ টিয়ার কাছে যায়, আর সবুজ টিয়ার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। শোনো সবুজ টিয়া, বনে তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে। আমাদের বনে যে একটা বাঘ আছে না, সেই বাঘটি কোনো প্রাণীকে শিকার করে না। সে নিজে সারাদিন না খেয়ে থাকে। শিকার ধরার পর যদি কোনো শিকারী কান্নাকাটি করে, তাহলে তাকে ছেড়ে দেয়। তার মানে তো বাঘটি অনেক দয়ালু। হ্যাঁ, অনেক দয়ালু। কিন্তু বাঘটা যেভাবে শিকারদেরকে ছেড়ে দিচ্ছে, এতে তো সে না খেয়ে আস্তে আস্তে মারা পড়ে যাবে। হ্যাঁ লাল পাখি, এমন ভালো আর দয়ালু বাঘের জন্য আমাদের কিছু করা দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের সত্যি কিছু করা দরকার। আচ্ছা চলো, আমরা হাতির কাছে যাই। হাতির কাছে গিয়ে সব কিছু খুলে বলি। উনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলো হাতির কাছেই যাই। লাল পাখি এবং সবুজ পাখি হাতির বাড়ির দিকে রওনা দেয়। হাতি মনে সুখে গান গাচ্ছিল। এমন সময় লাল পাখি এবং সবুজ পাখি এসে হাজির হয়। কি ব্যাপার পাখিরা, অসময়ে তোমরা আমার বাড়িতে? বনে কোনো সমস্যা হয়নি তো? না হাতিমশাই, কোনো সমস্যা হয়নি। তবে আপনাকে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খুলে বলো তো, কি হয়েছে? হাতিমশাই, আমাদের বনের দক্ষিণের দিকে একটি বাঘ রয়েছে, যে বাঘটি অনেক দয়ালু। তার কাছে যদি কোনো পশু নিজের জীবন বাঁচাতে কান্নাকাটি করে, তাহলে বাঘটি তাকে না খেয়ে ছেড়ে দেয়। আর আমি খেয়াল করে দেখেছি, বাঘটি আজকে 2 দিন যাবৎ না খেয়ে রয়েছে। তোমরা ঠিকই বলেছ পাখিরা, বাঘটি সত্যি অনেক ভালো। কিন্তু এখন আমাদের সবার উচিত বাঘটি যাতে না খেয়ে মারা যায় সেই ব্যবস্থা করা। শোনো, তোমরা এখন একটি কাজ করবে। বনের সব পশুদের আমার কাছে ডেকে পাঠাও। আমি সবার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে হাতিমশাই, আমরা এক্ষুনি যাচ্ছি, আর বনের সব পশুদের আপনার কাছে ডেকে পাঠাচ্ছি। লাল পাখি এবং সবুজ পাখি বনের সব পশুদের খবর দিতে চলে যায়। ওই তো হরিণ বউকে দেখা যাচ্ছে। হরিণ বউ, হরিণ বউ, হাতি বনের সব পশুদের সাথে কথা বলবে, তোমাকে সেখানে ডেকেছে। আচ্ছা ঠিক আছে পাখিরা, তোমরা এখন যাও, আমি কালকে সময় মতো চলে আসব। পাখিরা এভাবে বনের সব পশুদের খবর দিয়ে দেয়। পরের দিন সকালবেলা বনের সব পশুরা একে একে হাতির বাড়িতে এসে হাজির হয়। আর কিছুক্ষণ পর হাতি এসে হাজির হয়। হাতি বনের সব পশুদের বাঘের দয়ামায়ার বিষয়টি খুলে বলে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন হাতিমশাই, বাঘটি সত্যি অনেক ভালো। আমাকেও না খেয়ে ছেড়ে দিয়েছিল। আমাকে আর আমার বাচ্চাদেরকেও একদিন না খেয়ে ছেড়ে দিয়েছিল। সত্যি বাঘটি অনেক দয়ালু। কিন্তু আমি পাখিদের কাছে শুনেছি 2 দিন যাবৎ বাঘ না খেয়ে রয়েছে। হ্যাঁ হাতিমশাই, আপনি ঠিকই বলেছেন।
এদিকে বাঘ ক্ষুধার জ্বালায় গুহায় শুয়ে থাকে। হাতি মস্ত বড় একটা কলার ছুরি নিয়ে বাঘকে দেখতে তার গুহায় চলে যায়। আরে হাতি মশাই, আপনি আমার বাড়িতে আবার কলাও নিয়ে এসেছেন? বাঘ ভাই, আপনি খুব দয়ালু। সারা বন জুড়ে আপনারই প্রশংসা চলছে শুধু। আপনি যেভাবে বনের পশুদের ধরার পরও শিকার না করে ছেড়ে দিয়েছেন, এতে বনের সব পশুরা অনেক খুশি হয়েছে। না হাতি ভাই, আমি তো শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। এরপর থেকে বনের প্রাণীরা এক একদিন এক একটা ফল নিয়ে বাঘের গুহায় দিয়ে আসতো, আর বাঘও সেগুলো খেয়েই দিন পার করতো। আর এভাবেই বনের সব পশুদের সাথে খুব ভালো ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।